এমনিতেই শীতকাল আয়া পড়ছে। তাই আমরা নিজেরাই গোসল করি না। আর বিড়াল ছানা কেমনে গোসল করব কোন তো দেই। তারপরও হচ্ছে আজকে জোর করে বিড়াল ছানারে গোসল করানো শুরু করলাম। সে তো রাজিই না। তারপর রাজি না হইলে আর কি করার? তার রাজি আর না রাজিতে আমার কি আয়া যায়? আমার তো চিন্তা তারে গোসল করাই দিব। কারণ সে আমার লগে থাকে। তারে গোসল না করাইলে কি আর হয়? তো সাথে যায়া মার্কেট থেকে হচ্ছে শ্যাম্পু আইনা শ্যাম্পুটা ভালোমতো গলায় নিলাম। কারণ হচ্ছে শ্যাম্পুতে গোসল করাইলে ভিতরে যা উকুন-টুকুন আছে সব বাইরে জায়গা। তো চিন্তা করলাম এত গোসল করবোই না শীতকালের দিন। এমনিতেই বিড়াল জানেন গরমকালে পানিতে নামতে চায় না। আর এমনি তো শীতকাল। তো আমার কথা হয়েছে নামবি না মানে জোর করে নামামু। আর ওরা সুন্দর মতো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম। তো চারিদিকে হচ্ছে মানুষ ভিড় দিয়ে ফেলছে। কারণ এই সপ্তাহ দেখে নাই। তারপর দাঁতগুলো মাইজা দিলাম সুন্দর মতো ছাই দিয়া। কিন্তু সমস্যা কি ওর মুখে ছাই দিলে ওই জিহ্বা দিয়ে টেনে টেনে খাইয়া লায়। এ আর কি এক বাজে অভ্যাস। বিড়াল তো এমনই। বিড়ালের আশেপাশে যা রাখবেন সবই হচ্ছে জিহ্বা দিয়ে টেনে টেনে খাইয়া লাইব। তারপর হচ্ছে আমি জোর করে তার দাঁতটা মাজায় নিলাম। কারণ হচ্ছে দাঁত মাজানো অনেক দিন হয়েছে। ব্রাশটা হচ্ছে মসজিদে রাইখে আসছি। তো তারপরে হচ্ছে আপনার এই যে গোসল করতেছে লাগানো মরে যেতেছে এমন এক অবস্থায় থাকবোই না বালতির মধ্যে ঠেইলা উঠে যেতেছে। তারপরেও আমি কিন্তু একেবারে তো ডাকাইত না। কারণ শীতকালের দিন আমি হচ্ছে পানিটা গরম করে নিচ্ছি আগে থেকেই। গরম করে গরম পানি দিয়ে তারে গোসল করাইতেছি। তো যাই হোক তো থাকবোই না। দেখেন এক অবস্থা এর। হ্যাঁ, এত গোসল করবোই না। একদম ডাইরেক্ট কথায় গোসল করব না। আমার কথা হচ্ছে গোসল করলে করবে না করলে না। কিন্তু আমার কাছে থাকতে হলে তো গোসল করতে হইব। তারপর জোর করে তার গোসল করানো শুরু করলাম। ডইল্লা অবস্থা খারাপ। শীতকালের দিন এত তারপরও আমি রোদের মধ্যে তারে নিয়ে রাখছি। কারণ বিড়াল তো কোন সময় কি হয়ে যায় এমনিতেই এইসব প্রাণী গোসল করে না। তারপর আবার গরম পানি লইছি। গরম পানি লইয়া সুন্দর মতো চুবায়ে শরীলটা পরিষ্কার করলাম। কারণ একটু আগে তো সাবান দিয়ে ডলছি। এখন যদি না চুবান দেই তাহলে তো এই সাবানগুলা থাইকা যাইব। সুন্দর মতো চুবা দিতে এর অবস্থা একবার ১২টা বাজাইলাইছি। তো যাই হোক এর অনেক কষ্ট হইছে এটা আমিও জানি। কিন্তু এছাড়া তার বিকল্প আমার কাছে আর কোনো উপায় নাই। গোসল তো করাইতেই হইব। তারপরেও মাঝে শরীর মুইছা দেই। কিন্তু বিড়াল তো জানেনই মাটির মধ্যে যে ঘোরাঘুরি শুরু করে। তো আজকের গোসলটা করাইতে আমার বেশি কষ্ট হয় নাই। কারণ হচ্ছে তার নখগুলো আমি আগেই কাইটা নিয়েছি বুদ্ধি কইরা। কারণ নখগুলো থাকলে সে নখ দিয়ে হাসলে অবস্থা খারাপ করে এলা। তো যাই হোক দেখেন গোসল করানোর পরে তার লুকটা রৌদ্রের মধ্যে আইনা বসায় দিছি। আয়া বইয়া চাপতাছে নিজের শরীলটা। তো যাই হোক আপনারা কারা এইভাবে হচ্ছে বিড়ালটা গোসল করাইছেন আর কারা বিড়াল পালেন? আর বিড়াল পালতে কার পছন্দ হয় এবং বিড়াল